তুমি এই বাড়িতে দাঁড়িয়ে একটার পর একটা অভিযোগ করে যাচ্ছ। তোমার এই অভিযোগগুলো সব ভিত্তিহীন। একটা অভিযোগের কোনো মূল্য নেই। তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু সিকিউরিটিকে ডেকে এনে ঘরটা ধাক্কা দিয়ে বার করবো। ভবিষ্যতে যেন কখনো কোনোদিন এই বাড়িতে আর তোমাকে না আসতে দেখি। এই বাড়ির সাথে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে। শোনো, আইন কি আপনার মায়ের কুলের সম্পত্তি নাকি? ছিন্ন হয়ে গেছে মানে? এখনো একটা সম্পর্ক রয়ে গেছে আঁচল বিবি, যাকে বলে বৈবাহিক সম্পর্ক। এখনো রয়ে গেছে সার্থক মুখার্জি এই বাড়িতে, আমার স্বামী। যাই হোক, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। আগে এই ব্যাপারে আসি যে আমি আপনাদের নামে আবার থানায় অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, আপনার নামে, আঁচল বিবি, আমার ননদিনী, আমার শাশুড়ি মা আপনার নামে, আর রানীর নামে গুলি চলেছে। গণেশ পুজোর শেষে গুলি চলেছে জমিন হাটায়। আর যে ফোঁটা ফোঁটা রক্ত পড়েছে, সেই রক্তে লাল হয়ে যাবে এই মুখার্জি বাড়ি। এই আমি আপনাদের জানিয়ে দিয়ে গেলাম। কি হয়েছে? শুনলাম তোর মায়ের গায়ে নাকি গুলি লেগেছে। হ্যাঁ দিদা, গুলি লেগেছে। দিদা, গুলি লেগেছে। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। ওপরে ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবি সব সময়, পৃথিবীতে কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, এই দিদা কিন্তু সব সময় তোর পাশে থাকবে। তোর জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, একবার শুধু আমাকে জানাবি, আমি ঠিক তোর পাশে গিয়ে থাকবো। আর একটা কথা সব সময় মনে রাখবি, এই গায়ত্রী দেবী তোকে কথা দিল কিন্তু, শুধু এইটুকু আশীর্বাদ করো দিদা, যেন আমার মা সুস্থ হয়ে যায়। দিদা, চিন্তা করিস না, তোর মা ঠিক সুস্থ হয়ে যাবে, ওপরে ভগবান আছে। কিন্তু একটা কথা মনে রাখ, যে পাপীরা এ কাজ করেছে তাদের ক্ষমা করিস না, কখনো ক্ষমা করিস না। গ্র্যানি, তোমার নিজের ছেলে, সে এখনো জেল কাস্টাডিতে, আগামীকাল বেল পাবে। আরে সবকিছু যার জন্য সেই মেয়েকে তুমি করছো আশীর্বাদ। পল্লব, তুমি আর প্রিয়দর্শিনী যা শুরু করেছো না, এর শেষ কিন্তু ধ্বংস। মম, হ্যাঁ, এর পরিণতি হচ্ছে ধ্বংস। ধ্বংস এর পরিণতি। দিদা, আমি হাসপাতালে যাই। হাসপাতালে যাই। লয়ারকে একটা ফোন করতে হবে মম। এই মেয়ে আবার আমাদের নামে কমপ্লেন করেছে, তবে এবারে মামলাটা গুরুতর। গুলি চলেছে মম, গুলি। যে গুলি করেছে সে এখনো অ্যারেস্ট হয়েছে কিনা জানি। হ্যাঁ, বেলের ব্যবস্থা করো, ইমিডিয়েট ব্যবস্থা করো, কারণ ব্যাপারটা কোর্টেই মেটাতে হবে, থানায় নয়। ওই কোর্টেই মেটাতে হবে, আর কোর্টেই না ওই ষোলককে পিষে দিতে হবে। থানার ওই লেডি অফিসার, ও তো আবার ষোলকের হয়ে কাজ করছে। না, ষোলকের হয়ে নয়, আইনের হয়ে, বেআইনের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে।
হ্যালো, আঁচল মুখার্জি বলছি। আঁচল বিবি, আঁচল বিবি, দেখুন আপনাদের দোয়ায় তো দোকানটা হয়ে গেছে, এবার তো দোকানটা সাজাতে হবে, কিছু তো টাকা লাগবে, পাঠিয়ে দিবেন। যত টাকা লাগবে তুমি পেয়ে যাবে, টাকা তোমার সামনে উড়বে, শুধু তোমার ধরে নেওয়ার পালা। কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হবে। বলুন কি? জমিনহাটায় গুলি চলেছে। কি বললেন? জমিনহাটায় গুলি চলেছে মানে? কে কাকে গুলি করেছে? কিছু অ্যান্টি সোশ্যাল, কিছু ক্রিমিনাল গুলি করেছে। সেটা কি আছে? আরে ইংলিশ বলছে, সেটা কি? কোনো অপরাধী গুলি করেছে, সমাজ বিরোধী কেউ গুলি করেছে শোলককে। শোলককে গুলি করেছে মানে? শোলককে? কি ব্যাপার, তুমি এত উদ্বিগ্ন কেন? তোমার তো টাকার সাথে মতলব, কোনো মানুষের সাথে তো নয়। ঠিক বলেছেন আঁচল বিবি, আমার তো সম্পর্ক শুধু টাকার সাথে। আরে আমার তো মানুষের সাথে সম্পর্ক নয়। শোলককে গুলি করেছে মানে? আচ্ছা, শোলক কি মরে গেছে না বেঁচে আছে? হ্যাঁ, মরে গেছে না? মরে গেছে? বেঘরে মরে গেল। আরে তুই তো মায়ের পেটে থাকতেই মরতে পারতিস, আমি তো তখন আগুন লাগিয়ে দিয়েছিলাম। তখন তো মরেনি, তবুও মরেনি। না মরেনি, ও বেঁচে ছিল, মরেনি। আমাকে খালি বলতো সংসার করো। আরে আমার কি সংসার করে পোষায় নাকি? আমাকে তো টাকা উপার্জন করতে হবে, টাকা লাগবে, অনেক টাকা লাগবে, টাকা উপার্জন করতে হবে। টাকা ধর্ম, টাকা কম। যাই হোক, আমার আর শোলকের মুখ থেকে ওই আবার বাবা ডাকটা শোনা হলো না। ঠিক আছে। শোলক মরেনি। কে? না, ঠিকই শুনছো তুমি, শোলক মরেনি। গুলিটা লেগেছে পারুলের। কি বলছেন কি আপনি? পারুলের গুলিটা লেগেছে, সে এখন হাসপাতালে, তার অপারেশন চলছে। এই পারুলের গায়ে লেগেছে মানে আমার বউয়ের গায়ে লেগেছে? হ্যাঁ, আমার বউয়ের গায়ে লেগেছে, আমার বউয়ের গায়ে, আমার লক্ষ্মী বউয়ের গায়ে লেগেছে। হ্যাঁ, একেবারে সাধ ছিল না ওর, সংসার করার সাধ ছিল।